তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে আসলাম। ব্যাপারটা হচ্ছে যে কয়েকদিন আগে তো বাড়ি থেকে ঘুরে আসছি, আপনারা দেখছেন। তো বাড়ির ভিডিও শেয়ার করছি আপনাদের। বাড়ি থেকে আসার পর বাসার অবস্থা খুবই খারাপ। তো আগের ভিডিওতে আপনাদের দেখাইলাম যে কি অবস্থা। বাসায় যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল দোকানটা ছেড়ে দেওয়ার পরে সব জিনিসপত্র ইঁদুরে নষ্ট করে ফেলেছে, কেটে ফেলেছে, যার কারণে সবকিছু বের করে এখন সব ঠিকঠাক করা হচ্ছে। এখন এখানে আশেপাশে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে, সেইগুলো কিনতেছে না। তো এখন কি করব, এটা নিয়ে অনেক ভেজালের মধ্যে আছি। এখন জিনিসগুলো অনেক টাকা দিয়ে আমরা যখন দোকানটা রাখছিলাম বা দোকান ভাড়া নিয়েছিলাম, তখন তো অনেক টাকা দিয়ে দোকানটা সাজাইছিলাম, জিনিসপত্র কেনা হয়েছিল। তো সেগুলো বিক্রি হয় নাই। তো বিক্রি না হওয়ার কারণে বাসায় এনে রাখা হয়েছিল যে আস্তে আস্তে কারোর সাথে আলাপ করে এগুলো বিভিন্ন দোকানে অল্প অল্প করে সেল দেওয়া হবে। তো সেই হিসাব করে আনা হয়েছিল, কিন্তু বাসায় আসার পর দেখি ইঁদুরে আমার চাদরটা কেটে ডিভানের ভেতরে জিনিসপত্র সব নষ্ট করে, মানে সবকিছু লন্ডভন্ড করে ফেলেছে। অর্ধেক জিনিস নষ্ট করে ফেলেছে। এখন কি করবো বলেন, কিছু কারণ নেই। তো এইভাবে ক্যামেরার সামনে আসলে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন, আমার ভিউয়ার্স আর আমার মার ভিউয়ার্স আমার মনে হয় তুলনামূলক প্রায় সেমই হবে। যাই হোক, তো অনেকে আমার মার চ্যানেল যে বলতেছেন যে আমার ভাই কি কাজ করে, আমার মা বাবার লজ্জা করে, আমার তার ছেলে কি কাজ করে সেটা বলতে তাদের লজ্জা করে, যার কারণে তারা বলতেছে না। ব্যাপারটা এমন কিছুই না। আমি চাই না আমার কথা আপনাদের খারাপ লাগুক, তাই আমি ভালোভাবেই চেষ্টা করবো যতটা সম্ভব নরম সুরে বা ভালোভাবে আপনাদেরকে জিনিসটা বোঝানোর। তো আমার ভাই তো আর সবসময় আমার সাথে ছিল না, এখানে আলাদা বাসা নেওয়ার পর ও এখানে আসছে। এখানে আসার কয়েকটা কারণ আছে। সেখানে হচ্ছে আপনারা তো জানেন যে আমাদের বাড়ি গ্রামে, তো এখানে স্কুল কলেজ ভালো কোনো কিছুই পাওয়া যায় না। আছে অনেক দূরে দূরে, কিন্তু ভালো না হতো। তো আমার ভাই এখন বর্তমানে হচ্ছে ও ইন্টার পড়াশোনা করতেছে, সেকেন্ড ইয়ারে। যার কারণে ওইখানে পড়াশোনাটা ভালো ছিল না, কলেজটাও ভালো না। আর বোঝেনি তো যে বাচ্চারা স্কুলে যাক বা কলেজে যাক, যেখানে যাক না কেন, আশেপাশের যে বন্ধুরা থাকে তাদের সাথে কিন্তু তাদের একটা অন্যরকম বন্ডিং থাকে। যেমন সেই বন্ধুগুলো যদি ভালো হয় তাহলে তার লাইফের বা কেরিয়ারের উপর একটা ভালো ইফেক্ট পড়ে। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার কেরিয়ার বা সে যে জীবনে একটা কিছু করে যে জীবনে একটা জিনিস সাকসেস আনবে, সেটার জন্য একটা ভালো সঙ্গের প্রয়োজন হয়। এখন আমার পাশের জন যদি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় বা ভালো একটা জব করে, ভালো একটা স্যালারি পায়, তাহলে কিন্তু আমার ভিতরে একটা আগ্রহ আসবে যে আমি একটা ভালো কিছু করব। আর পাশের জন যদি ভালো কিছু করে তাহলে কিন্তু আমারও মনে হবে যে না, আমিও ভালো কিছু করব। বা সে যে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তায় গেলে হয়তো আমি ভাববো যে আমি জীবনে কিছু করতে যাচ্ছি কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার পাশের জন যদি সেই রাস্তায় গিয়ে ভালো কিছু করে তাহলে কিন্তু আমিও সেই রাস্তাটা বেছে নেব। কিন্তু সেই পাশের জন যদি ভালো কিছু না করে তাহলে কিন্তু আমার মাথার মধ্যে এই জিনিসটা আসবে না যে আমি ভালো কিছু করব, একটা ভালো ইউনিভার্সিটির চান্স হবে আমার। তো সেইটা পাওয়ার জন্য কিন্তু ভালো পরিবেশেরও প্রয়োজন হয়, যেটা আমাদের এখানে নেই, বা আমার বাবার বাড়িতে বলতে পারি সেখানে নেই বললেই চলে। কারণ সেখানে আশেপাশের ছেলে মেয়ে বলেন বা যাই বলেন, কেউ কিন্তু ওইভাবে এস্টাবলিশ না, বা একটা ভালো কলেজে পড়ছে বা ভালো চাকরি করে এরকম কিন্তু কেউ না। যার কারণে দেখা যায় ওই আশেপাশের দিকে তাকালে ওদের যেরকম পরিবেশটা ও সেভাবেই তৈরি হবে। এখন বলতে পারেন যে আপনি ঢাকায় এনে না জানি কত বড় কিছু করবেন, তেমনটা না আসলে, এটা ব্যাপার না। যার যারা অবশ্য জীবনে সাকসেস পাওয়াটাও হচ্ছে কপাল এবং নিজের ইচ্ছাও দরকার হয়, যাই হোক সেটা বড় কথা না। এখন কথা হচ্ছে যে ওইখানে যেহেতু ভালো কলেজ টলেজ নেয় আর পড়াশোনার দিক থেকে ও অত বেশি আগ্রহী না, যার কারণে বাবা বলছিল যে যেহেতু ঢাকায় আমরা একটা বড় বাসা নিয়ে থাকি, এখানে স্পেসও আছে কাউকে এনে রাখার মতো। তো বাবা বললো যে যেহেতু পড়াশোনা ঠিক মতো করে না, তাহলে ওইখানে নিয়ে দেখ, যদি একটা ভালো কলেজে পড়িয়ে বা একটা পাশাপাশি কোনো কিছু চাকরি বা কাজ শিখতে পারে তাহলে হয়তো জীবনে কিছু একটা করে খেতে পারবে। কারণ আমরা সারা জীবন গ্রামে থাকছি, আমি চাই না যে আমার ছেলেও আমার মতো গ্রামে থাকুক। এটা কিন্তু সব মা বাপই চায় যে তার ছেলে তার থেকে বেটার কিছু করুক। তো সেটাই হচ্ছে তার একমাত্র মনের ইচ্ছা ছিল, যার কারণে সে আমাদের কাছে আমার ভাইকে পাঠাইছে। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে, সে থাকুক। আমাদের বাসায় যেহেতু জায়গাও আছে, আগে তো ছিল না, আগে রাখতে পারে না, এখন যেহেতু আছে, ও থাকলে আমাদের অনেকভাবেই সাহায্য হয়, যার কারণে ভাবলাম যে নিয়ে আসি। তো এখানে এখন বর্তমানে ওই কলেজেই ওই ভাবেই আছে, মানে ওই ইন্টারেই পড়াশোনা করে এখানে নিয়ে আসছি। পাশাপাশি একটা জব দেওয়া হয়েছে যাতে ও ওর নিজের খরচটা চালাতে পারে। এখন আমার বাবা মার অবস্থা যদি বলি, সত্যি কথা বলতে বাবার অবস্থা ভালো না, কারণ সে এমনিতে অসুস্থ আর এখন তার বয়স হয়ে গেছে, সেইভাবে আর্ন করতে পারে না। ইউটিউব চ্যানেল থেকে যেটা আসে জানি খুব বেশি আসে না, যেটুকুই আসুক তাতে তাদের সংসার চলে। এখন যদি ওকে আমি এখানে এনে রাখি, যদিও বা খাওয়া খরচ চাই বলে সেটা আমি দেব, কিন্তু পাশাপাশি হাত খরচও কিন্তু মানুষের থাকে। তো সেই হিসাব করতে গেলে ওকে ছোট্টখাটো একটা জব দেওয়া হয়েছে। এখন স্টুডেন্ট মানুষ যে কি পরিমাণ বা কি ধরনের জব করতে পারে ঢাকায় এসে, সেটা তো আপনারা আমার থেকে বেটার জানেন অবশ্যই।
তো আমি বলবো না ও যে খুব ভালো চাকরি করে, ভালো স্যালারি চাকরি করে, এটা বলবো না। ও পরে হচ্ছে ইন্টার্ন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জবের জন্য যে সমস্ত জবগুলো পাওয়া যায় ও সেটাই করে। ও চুরিও করে না, ডাকাতিও করে না, কারোর টাকাও মেরে খায় না, রাস্তাঘাটে কিছু উল্টাপাল্টা কাজও করে না। ও পরিশ্রম করে, সেই পরিশ্রমের বিনিময়ে সে যাই পাক, কথায় বলে না যে কাজ করে সৎ পথে ইনকাম করো, 10 টাকা ইনকাম করলেও সেটা নিজের পরিশ্রমের টাকা। এবং কাজ কখনো ছোট হয় না, আপনি যে ধরনের কাজই করেন। এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, সে আর কি কাজ করবে, হয়তো বা ঢাকা শহরে গিয়ে ঘর মুছে, ফ্লোর মুছে, থালা বাসন ধোয়। আরে বাবা, এই কাজগুলো কি ছোট কাজ? এগুলো তো চুর না, ডাকাতি না নাকি? সে তো চুরি করতেছে না, আর সে তো ডাকাতিও করতেছে না, সে কোনো খারাপ কাজও করতেছে না। সে যদি আরেক জায়গায় যে ঘর মুছে থালা বাসন ধোয় তাহলে কি প্রবলেমটা? আর ও এরকম কাজও করে না, তার থেকে একটু ভালো কাজ করে। ও একটা হসপিটালে জবে আছে, তো ওইটা হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ নেই, যেহেতু স্টুডেন্ট, ওর কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নাই যার জন্য ওকে খুব ভালো একটা স্যালারি বা ভালো পোস্টে চাকরি হবে, সেটা না। তবে এই সমস্ত চাকরি ওর না, ক্লিনারের চাকরি তো নাই। ও হচ্ছে হাসপাতালে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো যাই হোক, ওটা নির্দিষ্ট কোনো কাজ না, একই সময় একই ধরনের কাজ করতে হয়, এটা বলতে লজ্জারও কিছু নেই। কারণ ও চুরি করে না, ডাকাতিও করে না, নিজে পরিশ্রম করে সেখান থেকে কিছু টাকা পাবে, সেটাতেও হাত খরচ চালাবে। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। এখন ভবিষ্যতে অনেকটা সময় পড়ে আছে, আমরা যখন দেখবো যে ওর হাতে একটা বেটার কিছু সুযোগ আসছে বা ও লেখাপড়া করে যদি কিছু করতে পারে তাহলে অবশ্যই বেটার কিছু করবে। এবং তার পাশাপাশি হচ্ছে কখনো যদি আপনি কোনো কোম্পানিতে জব করতে চান, তাহলে যদি আপনি ছোটখাটো যে কোনো কোম্পানিতে জব করে থাকেন, সেই কাজের যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু অর্জন করাটা অনেক বেশি দরকার। আমি যতটুকু মনে করি, অত বেশি বুঝি না, যতটুকু বুঝি সেই হিসাবে আপনাদেরকে বললাম। আপনি যদি কোনো কোম্পানিতে জব করতে যান, সেটা আপনি যদি কোনো কিছু কোর্স করে যে কোনো ধরনের বা সার্টিফিকেট নিয়ে কাজ করতে যান, যদি আপনার পরবর্তীতে কোনো ভালো কোম্পানিতে জব হয়, সেক্ষেত্রে কিন্তু ওইখানে আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনি আগে কখনো কোনো কিছুতে চাকরি করেছেন বা কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা। সেটা থাকলে কিন্তু তাদের জন্য বেটার হয়, বা যে জব করতে যায় তার জন্য বেটার হয়। কারণ চাইলেই একটা জায়গায় চাকরি করতে গেলে কিন্তু আপনি জানবেন না কিভাবে কি করতে হয়, সেটা বোঝার জন্য চাকরি করা অনেকটা দরকার। তো আমরা ভাবলাম যেহেতু ও বসেই থাকবে বাসায়, চাকরিটা হলে ভালো হয়, কারণ কাজের একটা অভিজ্ঞতা ওর হবে। আর এখানে আশেপাশের পরিবেশের সাথে, মানুষের সাথে মিশলেও কিন্তু অনেক কিছু শেখার আছে। সবকিছু মিলে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু পড়াশোনায় খুব বেশি আগ্রহী না, আর ও যেভাবে পড়াশোনা করে তাতে যে খুব ভালো রেজাল্ট করবে সেটা তো নাই, তাই ভাবলাম যে ওইভাবে সময় নষ্ট না করে ও এখানে পড়াশোনা করুক, পাশাপাশি এখানে একটা ছোটখাটো জবে দেই, যাতে সেই জবটা করতে করতে ও একটা কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে, যাতে সেই অভিজ্ঞতা অর্জনের ভিত্তি করে সে জীবনে হয়তো ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবে। সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের এই কাজটা করা। হয়তো অনেকের কাছে এটা খারাপ লাগতে পারবে, অনেকের কাছে মনে হবে যে ভালো করছেন। এখন যার দৃষ্টিভঙ্গি যেমন, সে সেইভাবে কথা বলবে। আমার অবস্থাটা দেখতেছেন, আমি একদম কি বলবো, খুবই খারাপ ভাবে আছি, ঠিক মতো আমার চুলও আসা নাই। তো কমেন্টগুলো পড়ে আমার কাছে খারাপ লাগছে, আর আমার শরীরের অবস্থা এখন ভালো না। সত্যি কথা বলতে আমার আবার ঠান্ডা লাগছে, এটা ব্লগে হয়তো বলা হয়নি, যেহেতু গ্রাম থেকে আসছি। এখন আমার অবস্থা ভালো না, শরীর আগের মতো একটু দুর্বল হয়ে গেছে, তার সাথে ঠান্ডা লাগছে। আবার 2টা কান আমার একদম ব্লক হয়ে আছে ঠান্ডার কারণে, যার কারণে আমি সুন্দর করে সেজে বুঝি যে আপনাদের সাথে একটু কথা বলবো, ভিডিও বানাবো, সেই মুড এখন আমার নেই। কিন্তু কমেন্টগুলো পড়ে আমার খুব খারাপ লাগছে, তাই আপনাদেরকে বললাম। সত্যি কথা বলতে তো লজ্জার কিছু নাই, আর খারাপ লাগারও কিছু নাই। আপনারা হয়তো জানেন না, তার জন্য এই সমস্ত কথা বলেন বা মার ভিডিওতে বলেন। এর জন্য আমি ভাবলাম যে আমি একটু নিজে আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আর এই সমস্ত আজে বাজে কমেন্ট জানি তারপরও কিছু কিছু আসবে, কিন্তু হয়তো কিছুটা হলে পড়বে, কারণ আমার মা বাবা তো আসলে ওইভাবে বুঝতে পারে না, তারা কমেন্ট পড়তেও পারে না, উত্তরও দিতে পারে না আপনাদেরকে, তার পাশাপাশি গুছিয়ে যে একটা জিনিস বলবে সেটাও বলতে পারে না। আমিও অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না, আপনাদেরকে হয়তো বুঝাতে পারলাম না। আবার হয়তো অনেকে পেরেছেন, যতটুকু পেরেছেন আশা করি বুঝতে পারছেন যে ও চুরিও করছে না, ডাকাতিও করছে না, কোনো রকমের কোনো খারাপ কাজেও লিপ্ত নেই। সে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছে, সেটা একদম আহামরি ভালো জব না। একটা স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জবের জন্য যে সমস্ত জব পাওয়া যায় ওইটাই করতেছে। তার জন্য আমাদের কারো লজ্জা নেই এটা বলতে যে ওই লেখাপড়ার পাশাপাশি ছোটখাটো একটা জব করে। আশা করি ভবিষ্যতে হয়তো, জানি না ও পারবে কিনা, পারবে। আশা করি আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো কিছু করতে পারে, অন্তত পক্ষে নিজের সংসারটা চাইলে মা বাবাকে খাওয়াতে পারে। এটাই হচ্ছে আমাদের ইচ্ছা, আর কিছু না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত।